হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আজকে একটি ল্যাম্প এঁকে এটাকে কিভাবে খুব সহজে কালার করা যায় আজকে তোমাদের সাথে এটা নিয়ে একটু ড্রয়িংয়ের ক্লাসটা দেখব। প্রথমে সোজা একটি লাইন দিয়েছি, তারপরে এখানে মাপ দিয়ে একটু উপরে অংশটুকুর জন্য ছোট একটা করে ড্রয়িং করলাম, তারপর একটা বক্স করে একটা পটের মতো একটা ড্রয়িং করলাম। হ্যাঁ, এখন আবার কিছুটা বই করতেছি, দেখতেই পাচ্ছ। বইয়ের ড্রয়িংটা একটু কোনাতে করে পার্সপেক্টিভ ব্যাপারটা রেখে একটা বইটা ড্রয়িং করেছি। এখন থিকনেস দিলাম, ওখানে ছোটো একটা ল্যাম্পের বা তারের যেই পার্টটুকু থাকে যেটাতে আমরা 3-2 প্লাগ বলি সেটা ড্রয়িং করছি। খুব সহজে এটা ড্রয়িং করা যায়। ড্রয়িংটা অলরেডি হয়ে গেছে, এখন উপরে সার্কেল আমি এটাকে ফাইনালি এখন একটা 3D ব্যাপারটা করার চেষ্টা করব। উপরে একটা সার্কেল দিয়েছি, নিচে এখানে একটা সার্কেল দেবো। হ্যাঁ, দেখতে সহজে একটি সার্কেল দিয়ে দিলাম, তাহলে রাউন্ড ব্যাপারটা চলে আসলো। এখন আরেকটা সার্কেল দিয়েছি ডিজাইন করার জন্য, পটারিগুলো সার্কেল দিচ্ছি, হালকা একটু উপর দিয়ে একটু রাউন্ড শেপ করে পটারিটা ড্রয়িং করে ফেললাম। এটা কিন্তু খুব সহজ। তুমি এটাকে প্রথমে একটি বক্সের ড্রয়িং করতে হবে, তারপরে আস্তে আস্তে 3D ব্যাপারটা রাখতে হবে। এখন এটাকে কালার করবো। প্রথমে ইয়েলো কালারটা নিয়েছি, একদম লাইট ইয়েলো কালারটা, হলুদ কালারটা। হ্যাঁ, হালকা হালকা করে কালারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আমার মতো করে এইভাবে কালারগুলো দিয়ে দিলাম। তারপর মাঝখানে আর একটু লাইট কালার দিলাম, পাশে একটু অরেঞ্জ কালার দিচ্ছি। কালারটা মিশিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি। এখানে আর একটু ডার্ক অরেঞ্জ কালার দিলাম, প্রথমে লাইট অরেঞ্জ, তারপরে ডার্ক অরেঞ্জ এবং অ্যাশ কালার, মানে বেগুনি যে লাইট কালার সেটা দিয়েছি, পরে ডার্ক বেগুনিটা দিচ্ছি। এটাকে অন্ত ওই যে আলো ছায়ার ব্যাপারটা মাথায় রাখার একটা টেন্ডেন্সি থাকতে হবে। পটারির ভিতরে আমি প্রথমে মাঝখানে একদম লাইট আকাশি কালার ব্যবহার করেছি, তারপরে দুই পাশে একটু ডার্ক, তারপর আর একটু ডার্ক, দেখতে পাচ্ছি লাইট আকাশি কালারটা দিচ্ছি। আমার মতো করে এইভাবে কালারটা দিতে হবে। আর ড্রয়িং করাটা কিন্তু অনেকটা সহজ, আবার অনেকটা কঠিন। আর কালারটা অবশ্যই সুন্দর করে এমনভাবে দিতে হবে যিনি অন্তত একটার সাথে একটা মিশে যায়, কোনো এলোমেলো করে কালার দেওয়া যাবে না। ব্যক্তিগত ভিউয়ার বা ছোটো বন্ধুরা আমরা কীভাবে খুব সহজে কালারটা করতেছি। তুমি এটা আমারটা দেখে দেখে যদি করো তাহলে খুব ইজিলি কালারগুলো করতে পারবো। এখন আমি এখানে কিছু নকশা দিয়েছি, নকশা সেই কালারগুলো দিয়ে দিলাম। নকশার ভিতরে বিভিন্ন জায়গায় ইয়েলো কালার এবং দুই পাশে আরেকটু লাইট অরেঞ্জ কালার টাইপের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা অরেঞ্জ কালার। আর যেহেতু উপরে অরেঞ্জ কালার দিয়েছি, নিচের অংশটুকু ডার্ক করার চেষ্টা করলাম এবং সবুজ কালার দিয়ে মোটামুটি এখানে একটা রেখা দেওয়ার চেষ্টা করলাম, চিকন একটা লাইন। বইয়ের রং করছি, বইটা লাল দিয়ে দিলাম একটু একটু করে। এইভাবে আসলে মূলত ড্রয়িংটা করতে হবে। আমার ড্রয়িংটা কিন্তু অলরেডি বইয়ের কালারটা অলরেডি করা হয়ে গিয়েছে। আমি একটু দ্রুত করছি বা আমি একটু কেটে কেটে কালারগুলো করছি। তোমরা আসলে বেসিক যেটা সেটা আমি তোমাদেরকে দেখানো মানে এটা অনেক বড় হয়ে যেত, ভিডিও লং টাইম হয়ে যেত, তাই আমি একটু ছোট করার জন্য বা একটু তাড়াতাড়ি করার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য পুরো ভিডিওটা আমি আসলে কালারটা এইভাবে দেখাই নাই, এবং যেখানে যেতটুকু দরকার মানে একটু একটু করে দেখি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এমন আরেকটা বিষয় হচ্ছে যে টেবিল, এটা আপনাদের কাঠের টেবিল, এখন এখানে শেড পড়েছে, সেই শেডটা দিয়েছি। ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিতেছি, ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিলে এই মূলত পটারিটা বা এই ল্যাম্পটা অনেকটা বের হয়ে আসবে, তাই ব্যাকগ্রাউন্ড কালারটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছি সেটা কিন্তু ল্যাম্পের সাথে কালার মিল দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে ল্যাম্প ব্যাকগ্রাউন্ডটা যেহেতু লাইটটা জ্বলানো, সেক্ষেত্রে আশেপাশে কালার হলুদও দিতে পারতে। আমি আসলে ব্যাকগ্রাউন্ডের পটারি কালারটাই দেওয়ার চেষ্টা করেছি। আমার ড্রয়িংটা এখানেই শেষ করছি। সামনের সাথে নতুন কোনো আরেকটি ড্রয়িং নিয়ে চলে আসবো। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।